আজকে আমরা পাল ইভেন্টসের তরফ থেকে গয়ের কাটাতে এসেছি একটা ওয়েডিং ইভেন্টে। আর দেবুদার সাথে কথা বলে দেখবো যে এটার পেছনে কি কনসেপ্ট আছে, কি খাওয়া দাওয়া আছে, টোটাল অ্যারেঞ্জমেন্টটা কি করে করেছে সবটা দেবুদার থেকেই জেনে নেব। তুমি যদি বলো। অ্যাকচুয়ালি এই বিয়েটা যার হচ্ছে আর কি, তার বিয়েটা অ্যাকচুয়ালি কালী পূজার পরে আর কি, অগ্রহায়ণ মাসে হওয়ার কথা ছিল। আচ্ছা। তো কোনো কারণবশত ডেটটা পিছিয়ে যায়। তা তখন ছিল ঠান্ডার দিন, তো ওপেন কনসেপ্টই ছিল আমাদের আর কি, প্ল্যানিং ছিল অন্য ডেকোরের আইডিয়া। তা যখন সেটা বৈশাখ মাসের পরে, মানে এই সিজনে তো অ্যাকচুয়ালি বিয়ে খুব কমই হয়, কেননা ঝড় বৃষ্টির দিন, তো সেটাকে উপরে ঢাকতে হয়েছিল আর কি। তা ঢাকার ফলে কনসেপ্টটাকে আবার চেঞ্জ করলাম আমরা। চেঞ্জ করে পার্টির ডিমান্ড ছিল যে যারা পার্টি তারা বলেছিল একটু অন্য ইউনিক কিছু করতে। তাই আমি ভাবলাম যে ইউনিক কিছু করলে তাহলে সবাই তো এখন যেরকম চলছে আর কি ট্র্যাডিশন, তা সেই হিসেবে না করে একটু ওদের যেহেতু অন্যরকম চাহিদা, তো সেটাকে ভাবলাম একটু বাঙালিয়ানা মাধ্যমে ফুটিয়ে তোলা যাক আর কি। তো ওদেরও ইচ্ছা ছিল আর কি, সেই কনসেপ্টেই করা। টোটাল ডেকোর থেকে শুরু করে, কার্ড থেকে শুরু করে কিছু রিটার্ন গিফটও করা হয়েছে। টোটাল যে ডেকোরেটটা করা হয়েছে টোটালটাই বাঙালিয়ানা হিসেবেই করা হয়েছে। আর বাড়ির লোক যারা ছিল তাদেরও খুব পছন্দ হয়েছে, এবং যারা আছে তারাও খুব বলছে আর কি। তাহলে তোমরা নিজেরাও দেখেছো, আমার কিছু বলার নেই। তা অ্যাকচুয়ালি আমি যে কাজগুলো করি সেগুলো থিম বেসিসই করি, নর্মাল কাজ খুব কমই করি, যাতে যেই কাজটাই করব সেটার মধ্যে একটা ছোঁয়া থাকুক, যে কোনো একটা বাঙালিয়ানার ছোঁয়া হোক বা কোনো একটা রাজবাড়ির ছোঁয়া হোক, সেই হিসেবেই করা হয় কাজটা। আর খাওয়া দাওয়াটা নিয়ে যদি কিছু বলো, খাওয়া দাওয়া কি কি ছিল অ্যারেঞ্জমেন্ট? টোটাল ইভেন্টটাই আমার আন্ডারেই কাজ হচ্ছে। খাওয়া দাওয়ার যেটা দিক আছে সেটা আমারই একটা বন্ধু অভিরুচি ক্যাটারার, সে সামলাচ্ছে। কিন্তু টোটাল ইভেন্টটাই আমার। খাওয়া দাওয়ার মধ্যে মেনু যেটা হয় আর কি সচরাচর সেটাই হচ্ছে, কিন্তু বেসিক্যালি যে ক্লায়েন্ট আছে তাদের ডিমান্ড যে বেশি মানে অয়েলি খাওয়ার পছন্দ না ওদের আর কি। তো ওরা সিম্পলের মধ্যে একটা মেনু করেছে, তা তোমরা খেলেই বুঝতে পারবে। আর স্টল তো তোমরা গিয়েছিলে, স্টলেও মোটামুটি সিম্পলের মধ্যে 5টা স্টল আছে, ভালো ভালো স্টলই করা হয়েছে। তা সব দিক দিয়ে একদম স্যাটিসফ্যাকশন কাজ হয়েছে। 450 লোকের প্রোগ্রাম এখানে। তা এখন পর্যন্ত মনে হয় 300-350 লোক চলে আসছে। তো আমরা তো দেখলাম ভেতরে যে অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে, সব খুব একদম নিখুঁত করে সাজানো, কুলো থেকে শুরু করে গামছা, শাড়ি, একদম প্রতিটা মাইনিউট জিনিস দিয়ে সাজানো। তো অনেকেরই চিন্তা এরকম হতে পারে যে এরকম কিছু কাজ করতে গেলে অনেক বেশি বাজেটের হয়তো প্রয়োজন। তো তোমার কি বক্তব্য সেই ব্যাপারে? না, অ্যাকচুয়ালি দেখো, এই সমস্ত কাজগুলো কি হয়, আমরা বাজার থেকে কিনে জিনিস নিয়ে আসলাম, সেটা দিয়ে করলাম, সেটা দিয়ে করলে তো সেই নর্মালি প্যান্ডেলের মতনই হয়। তো এটার মধ্যে আমাদের কিছু শিল্পকলাও আছে, যেটা মানে যে সমস্ত কুলা চালন যেগুলো দেখলে তুমি, সেগুলোর মধ্যে দেখবা হাতে আর্ট করা আছে। সেটা বাজার থেকে কিনে নিয়ে এসে লাগিয়ে দিয়েছে সেটা না, সেটার মধ্যে আর্ট করা হয়েছে। যেগুলো গাছ কৌটা আছে সেগুলোতে আমাদের যে আর্টিস্ট আছে সে আর্ট করেছে, আমি নিজেও করেছি আর কি। তা এই সমস্ত জিনিসগুলো দিয়ে করেছি, তার জন্য কিছু কস্টলি হতে পারে, কিন্তু এমন না যে আহামরি কিছু বাজেট। একদম মানে ক্লায়েন্টের যাতে হাই লেভেলে বাজেট না যায় সেই হিসেবে চিন্তা করে নর্মাল বাজেটেই করা হয়েছে। তো তাহলে এটা তো আমি বুঝতে পারলাম যে কোনো থিম প্যান্ডেল হোক কি থিম বিয়ে হোক, যেহেতু তুমি এই জিনিসটা খুব সুন্দর করে হ্যান্ডেল করতে পারো, যাদেরই থিম করে বিয়ে করার ইচ্ছে তারা তোমাকে ডেফিনেটলি জোগাড় করতে পারে। এন্ড দাদা সেটাকে বাজেটের মধ্যেও করে দিতে পারে বলছে। তো তাহলে তো সেটা বেস্ট পার্ট। আর তুমি বলছিলে যে তোমার থিম পুজোয় অনেক এক্সপিরিয়েন্স আছে, তো সেটা যদি একটু শেয়ার করো যে কোন কোন থিম পুজো তোমার মানে করা। অ্যাকচুয়ালি বেসিক্যালি আমি আগে পুজোর কাজই করতাম। তা পুজোর কাজ বলতে যেরকম ধূপগুড়িতে রাম মন্দির হয়েছিল 50তম পুজোর, যেটা প্যান্ডেল আমি করেছি। ইভেন্ট গতবার রায়গঞ্জে একটা প্যান্ডেল হয়েছে, সেটাও আমারই হাতের, কৃষ্ণ কলোনি যে বিধায়ক। একলা আমি থিম বেসিস প্যান্ডেল করতাম। তারপরে এই ওয়েডিং লাইনে আমি বেশি দিন হলো আসিনি, 3-4 বছরের আমার অভিজ্ঞতা। কিন্তু আমি এসেছি একটা কারণেই, যে আমার কনসেপ্টটা আলাদা হবে সবার থেকে। আমি থিম বেসিসে কাজ করব, আমি নর্মাল যে কাজ সেগুলো করব না, কেননা নর্মাল কাজ সবাই করে। তা আমার কাছে একটু ইউনিক যেটা থাকবে আর কি, সেটা থিম, একদম একটা থিম বেসিসে প্যান্ডেল হবে। সেটার জন্যই আমার এই কাজ করা। একদম। তো যারা থিম করে কোনো একটা সুন্দর করে ওয়েডিং ইভেন্ট করতে চায় তারা ডেফিনেটলি পাল ইভেন্টসকে কন্ট্যাক্ট করতে পারে।